আমি আপনাদের মেহমান। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সামনে এগিয়ে বসুন। মাহফিলের আদব রক্ষা হবে, নবীর সুন্নত আদায় হবে। মাহফিলে ফাঁকা রাখা এটা সুন্নতের খেলাফ, মাহফিলের আদবের খেলাফ, এবং আমরা মাহফিলের বরকত থেকে বঞ্চিত হব। এজন্য আমরা মানুষ যাই থাকি না কেন, আমরা ফাঁকা জায়গা, খালি জায়গা আমরা পূরণ করে বসবো ইনশাআল্লাহ। আমরা সবাই এগিয়ে আসি। মেহরবানি করে সম্মানিত মুরব্বিয়ানি কেরাম যারা আছেন আপনারা একটু সামনে চলে আসুন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون.
সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبة الشهيد مولانا محمد وعلى चमक उठा मुकद्दर का सितारा लबी एकदम रखा जब पर से पर पाई नबी दुर्रे बनी आदम अल्लाहुम्मा सल्ले मरहबा وعلى آل سيدنا مدينة مدينة मोमिनों की गुनगुना है दीदारे मदीना अशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले مولانا محمد وعلى مولانا একটু মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা আল্লাহ তোমার এই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার ওই নাম জপে না তোমার নামের তাসবিহ জপে না লা ইলাহা লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দড়ার যাকে তাকেই দড় দড়ার যাকে তাকেই দড় তোমার মুঠোয় সবই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু ঐতিহ্যবাহী গজিয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আজকের ঐতিহাসিক পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সদরে জলসা সভাপতি মহোদয়গণ, আজকের প্রধান অতিথি আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি
হযরত মাওলানা হাফেজ মারজান আহমদ চৌধুরী ফুলতলি। আজকের অতিথি হযরত মাওলানা এনামুল হক আজাদি সাহেব ঢাকা, হবিগঞ্জের গৌরব, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আবুল ফজল সাহেব হবিগঞ্জি। আমার পূর্বে আলোচনা করে গেলেন শ্রদ্ধেয় বড় ভাই, মাধবপুর গালিমপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার হযরত মাওলানা মুফতি হুমায়ুনুর রহমান লেখন সাহেব। বয়ান পেশ করেছেন হযরত মাওলানা হাফিজ হারুনুর রশিদ সাহেব, মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব, মাওলানা মাশরুক আহমদ সাহেব, মাওলানা শেখ সাইফুর রহমান সাহেব সহ দিগুর উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার ইমানদার মুসলমান ভাই এবং বন্ধুগণ, আজকের পবিত্র মাসে, পবিত্র রজনীতে, আজকের ইমানি নুরানি মাহফিলে আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যদি আমরা খুশি হই, আসুন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের মহান মনিব, মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলার দরবারে আলিশানে উচ্চ কণ্ঠে প্রাণকে উজাড় করে দিয়ে আমরা কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাজার হাজার দুরুদ, তার চেয়ে আরো অনেক অনেক বেশি দুরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রাণের চেয়ে প্রিয়তম নবী, রাসূল আরবি, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দুনা ইমামুনা হাবিবুনা শফিউনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরানে কেরাম, সাবিনে এজাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কিসের জন্য পাঠিয়েছেন বলুন তো? তার ইবাদত করার জন্য। কিসের জন্য? খাওয়ার জন্য? কিসের জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে। আল্লাহর ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমরা কি আসলে ইবাদত গুজার হচ্ছি না আল্লাহর নাফরমান হচ্ছি? আমাদের সমাজে এমন লোক আছে না নাই, আজান হলে মসজিদের পাশ দিয়ে চলে যায় কিন্তু মসজিদের বারান্দায় যায় না, এমন লোক আছে না নাই? নামাজ পড়া কার হুকুম? জোরে বলতে হবে, কার হুকুম? নামাজ না পড়লে কি খাঁটি মুমিন হওয়া যাবে? খাঁটি ইমানদার হওয়া যাবে? কিছু লোক তো আছে, যখন আজান হয় আপনি বলবেন ভাই আসেন নামাজে যাই, বলবে ভাই তোমার নামাজ তুমি পড়ো, আমি নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। এমন লোক আছে না নাই? আমি কি ভুল বলছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। একজন মুমিন বান্দার যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের অর্জন করতে হবে কিনা বলেন? যদি একজন খাঁটি মুমিন, খাঁটি ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানে হামিদ সূরা ফুরকানের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাদের জন্য জান্নাত অবতারিত করে দিবেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? জান্নাত কয়টি জানি না আমরা অনেকে। জান্নাত কয়টা? জান্নাতে আমরা যেতে চাই, অথচ জান্নাত কয়টা আমরা জানি না। জান্নাত হলো 8টা। কয়টা? জাহান্নাম কয়টা? সবচেয়ে বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন আমাদেরকে জান্নাতবাসী করে দেবে, আমরা সকল যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি, বলুন আমিন। জান্নাতুল ফেরদাউসে আমরা যেতে চাই কে চাই না? জান্নাতুল ফেরদাউসে যেতে হলে আগে আমাদেরকে রহমানের বান্দা হতে হবে, আল্লাহর খাঁটি বান্দা হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর খাঁটি বান্দা হতে হলে কি কি বিষয় প্রয়োজন, কি কি গুণ প্রয়োজন? আল্লাহর খাঁটি বান্দা হতে হলে আমরা আজকে সূরা ফুরকান থেকে আলোচনা করেছি, আল্লাহর খাঁটি বান্দা হতে হলে আমাদেরকে 12টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ বলেন? খুব সংক্ষেপ আলোচনা করব, বেশি টাইম আলোচনা করব না।
আধা ঘন্টা ইনশাল্লাহ আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রেমে বসতে রাজি আছি না ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? বলুন ইনশাল্লাহ। আসুন আমরা আজকে জানবো আল্লাহর খাঁটি বান্দা হতে হলে, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে হলে কি কি গুণ অর্জন করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার 12টা গুণ সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ঘোষণা দিয়া দিলেন। 1 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহর খাঁটি বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা হবে, তাদের 1 নম্বর গুণ হলো তারা জমিনে বিনয়ের সহিত চলাফেরা করবে। কিসের সহিত চলাফেরা করবে? অহংকার নিয়ে না, বিনয়ের সহিত? বিনয়ের সহিত চলাফেরা করবে। তারা জ্ঞানের অহংকার করবে না, সম্পদের অহংকার করবে না, ক্ষমতার অহংকার করবে না, বরং তারা বিনয়ের সহিত চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার কার চাদর বলুন? আল্লাহ বলতেছেন, আল কিবরিয়া ওরিদাই, অহংকার হলো আমার চাদর। যারা আমার চাদর নিয়ে টানাটানি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। বলুন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 17 আয়াতের মধ্যে বলে দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আর তোমরা জমিনের মধ্যে অহংকার নিয়ে চলাফেরা করো না, কারণ তুমি জমিনের মধ্যে অহংকার নিয়ে চলাফেরা করে জমিনকে তুমি ফাটিয়ে দিতে পারবে না, আবার অহংকারের কারণে তুমি পর্বতের সমান হয়ে যেতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি জমিনের উপর অহংকার নিয়ে চলাফেরা করো, এই জমিন প্রতিদিন তোমাকে নাম ধরে ধরে 40 বার ডাকে। সুবহানাল্লাহ পড়বেন না? জমিন বলে, নাম ধরে ধরে বলে, আল্লাহর বান্দা কিছুদিন পরে আমার ভিতরে চলে আসবা, আমার ভিতরে যে কবরের ভিতরে চলে আসবা, কি নিয়ে আসতেছ? যদি আমার ভিতরে আল্লাহর হুকুম পালন করে আসতে পারো, নেক আমল করে আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের একটা টুকরায় পরিণত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার ইযা উকবিরাল মাইত আতাহু মালাকান আসওয়াদান আরযাকান ইকালু লি আহাদিহিমাল মুনকার ওয়া আখিরুন নাকির। একজন মানুষ ইন্তেকালের পরে যখন তাকে কবরের ভিতরে রাখা হয়, কবরের ভিতরে রাখার পরে মুনকার নাকির তাকে 3টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন বলেন? 1 নম্বর প্রশ্ন কি? মার রাব্বুকা, কি তোমার রব কে? আমাদের রব কে? জোরে বলতে হবে, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার। সবে পড়ুন, আল্লাহ আমার রব, এই রবি আমার। দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে শুনি তাসবিহ কালারাব, তাসবিহ কালারাব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মন তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, রহমানের বান্দা যারা হবে তারা জমিনে
বিনয় নিয়ে চলাফেরা করবে, অহংকার নিয়ে চলাফেরা করবে না। তারা জ্ঞানের অহংকার করবে না, সম্পদের অহংকার করবে না, ক্ষমতার অহংকার করবে না। আমাদের সমাজে জ্ঞানের অহংকার আছে না নাই? সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, গ্রামের মধ্যে এমন কিছু লোক আছে যাদের ব্রেন খুব ভালো। এই ব্রেইনের মায়ের ফেস দিয়া সমাজের বহু মানুষকে, সাধারণ মানুষকে নির্যাতনের শিকার করে এমন লোক আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, এই ব্রেইনটা তোমাকে আমি আমানত দিয়েছি। আল্লাহ বলেন, এই ব্রেইন তোমাকে আমি আমানত দিয়েছি, যেই ব্রেইন দিয়ে শয়তানি করে, ফেস লাগিয়ে মানুষকে রাহাজানি করো, শয়তানি করো, মানুষকে হয়রানি করো। আমি ইচ্ছা করলে ওই রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তোমাকে পাগল বানাইয়াও দিতে পারি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রহমানের বান্দা হবে, আল্লাহর খাঁটি বান্দা হবে, যারা জান্নাতে যেতে চায়, তাদের 1 নম্বর গুণ হলো তারা বিনয়ী হয়ে চলাফেরা করবে, তারা সম্পদের অহংকার করবে না। আমাদের সমাজে সম্পদের অহংকার আছে না নাই? এমন কিছু লোক আছে সম্পদশালী হওয়ার কারণে তার প্রতিবেশী গরিব, তার প্রতিবেশী দিনমজুর। এই দিনমজুর লোককে বেশি সম্পদ হওয়ার কারণে মানুষই মনে করে না, এমন লোক আছে না নাই? আল্লাহ প্রচুর সম্পদ দিছে, কিন্তু তার প্রতিবেশীটা গরিব, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না। সম্পদের অহংকারের কারণে তার প্রতিবেশী গরিবকে মানুষই মনে করে না, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, তুমি যদি পেট পুরে আহার করো আর তোমার প্রতিবেশী উপোস রাত যাপন করে, তুমি যত দান করো না কেন, সদকা করো না কেন, যাকাত দাও না কেন, তোমার প্রতিবেশী যদি না খায়া খায়া রাত যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তুমি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, সহিহ আল বুখারীর হাদিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার আমাদের সমাজে এমনও কিছু লোক আছে যারা ক্ষমতার অহংকার দেখায়, আছে না নাই? চেয়ারম্যান সাহেব হয়ে গেছে, মেম্বার সাহেব হয়ে গেছে, মন্ত্রী সাহেব, এমপি সাহেব হওয়ার কারণে বিভিন্ন ক্ষমতার অপব্যবহার করে মানুষকে কেস মামলা দিয়া হয়রানি করে ধন সম্পদ উজাড় করে দিয়ে নিঃস্ব করে দিছে, এমন ঘটনা সমাজে আছে না নাই? এই যে 24-এর আন্দোলনের সময় এই সমস্ত অনেক জালেমেরা জনগণের হাতে পাকড়াও হয়েছে, ঠিক কিনা বলুন? আমাদের হবিগঞ্জের একজন কুখ্যাত লিডার ছিল, আমার জানা মতে অনেক মানুষকে সে হয়রানি করেছে, অনেক মানুষের উপরে মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম নির্যাতনের শিকার করে মানুষকে নিঃস্ব করে দিয়েছে। এমন কুলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যারা এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরেও, ক্ষমতা থাকার পরেও ক্ষমতা দেখায় না, সে হলো প্রকৃত মুমিন। আল্লাহর হাবিব বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা ক্ষমতা থাকার পরেও আল্লাহর রাস্তায় বিনয় দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মান মর্যাদাকে আরো অনেক বেশি বাড়ায়া দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যারা বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত নয়। বলুন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে বর্তমানে এমন কিছু ফুলাফান দেখা যায়, যুবক যারা মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, এমন যুবক আছে না নাই? ছোটবেলায় আমরা দেখেছি, যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, কোনো মুরব্বী দেখলে রাস্তার পাশে জড়সড় হয়ে দাঁড়ায় রইতাম, মুরব্বীরা চলে গেলে তারপর আমরা চলতাম। এখন যুগের পরিবর্তনে বেয়াদবের সংখ্যা বেড়েছে না কমেছে? বেয়াদবের সংখ্যা বেড়েছে। মুরব্বী দেখলে আরো বুক ফুলায়া ফুলায়া সিগারেটের দোয়া চারতে চারতে সামনে দিয়ে চলে যায়, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, যারা মুরব্বীদেরকে সম্মান দেয় না, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। আমাদের মুর্শিদ কিবলা সব সময় এই নসিহত করতেন, যারা ছোটকে স্নেহ করে না, বড়কে তাজিম করে না, সে রাসূলুল্লাহর উম্মত নয়। বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন আল্লাহর খাঁটি বান্দা যারা হবে,
রহমানের বান্দা যারা হতে চায় তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন রহমানের বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হলো যখন কোনো মূর্খ লোক তার সাথে তর্ক করার জন্য আসে, সে তর্ক না করে তাকে সালাম দিয়ে স্থান ত্যাগ করে চলে আসে। আমাদের সমাজে এমন লোক আছে না নাই? অযথাই মানুষের সাথে তর্ক করে, অযথাই দাঙ্গা লাগাতে চায়, অযথাই খাজ্জা লাগাতে চায়। এমন লোক আমাদের সমাজে কম না বেশি? মনে হয় গজিয়াতে কম, এজন্য আপনারা আস্তে আস্তে বলতেছেন। বিনা কারণে ঝগড়া করতে চায়, বিনা কারণে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে চায়, এমন লোকের সংখ্যা কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন মুমিন বান্দা, খাঁটি আল্লাহর বান্দা, রহমানের বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য, কোন মূর্খ লোক যদি তার সাথে ঝগড়া করার জন্য আসে, তার সাথে তর্ক করার জন্য আসে, তর্ক করবে না, তাকে সালাম দিয়ে স্থান ত্যাগ করে চলে আসবে। এটা হচ্ছে মুমিন বান্দার, আল্লাহর খাঁটি বান্দার, রহমানের বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য। এই কাজটা আমাদের সমাজে বর্তমানে খুব বেশি হচ্ছে। আমাদের মধ্যে ধৈর্যের খুব অভাব। একজন লোক যদি আমাদের গালি দেয় একটা, আমরা পাল্টা আরো 3টা দেই, ঠিক কিনা বলুন? কিন্তু এটা কি করা উচিত? উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে যদি একজন লোক বিনা অপরাধে, বিনা কারণে অন্যায়ভাবে গালি দেয়, তুমি যদি চুপ করে সবর করতে পারো, তাহলে তোমার কাঁধে যে ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা তোমার পক্ষ হয়ে ওই ব্যক্তির গালির জবাব দেয়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা যখন বদদুয়া দেয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বদদুয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি গালির জবাব দেওয়াতে লাভ নাকি নীরব থাকায় লাভ? নীরব থাকায়। ব্যতিক্রম আলাপ আমাদের সমাজে সবচেয়ে বেশি সমস্যা যেটা, যাদের মধ্যে সবচেয়ে ধৈর্যের অভাব, এরা হলো মহিলারা। দেখবেন মহিলারা যখন বাড়ির মধ্যে ঝগড়া লাগে, গালিগালাজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লানত করা আছে না নাই? মহিলাদের মধ্যে এই স্বভাবটা বেশি। এই যে মেরাজের রজনী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনী থেকে আসার পরে যখন মেরাজের কাহিনীগুলা বর্ণনা করতেছেন রাহমাতাল লিল আলামিন নিজের মুখে, তখন তিনি বললেন আমাকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। আমি যখন জাহান্নামে গেলাম, জাহান্নামে গিয়ে দেখি জাহান্নামী মানুষের সংখ্যা মহিলা বেশি। বলুন নাউজুবিল্লাহ। মহিলা সাহাবীরা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অপরাধ করেছে আমরা, কেন এত বেশি মানুষ জাহান্নামী হব? আল্লাহর হাবিব বললেন 2টা কারণে তোমরা বেশি মানুষ জাহান্নামী হবা। 1 নম্বর হলো তাকফুরুনাল আশিরা ওয়া তুকসিরুনাল লায়না। মহিলারা 2টা কারণে বেশি জাহান্নামী হইবে। 1 নম্বর হলো স্বামীর নাশকরিয়া করা। স্বামীর নাশকরিয়া করার লোক আছে না নাই? সারা জীবন ব্যবসা বাণিজ্য, কৃষি খামার কষ্ট করে, বিবি বাচ্চাকে সারা জীবন কষ্ট করে লালন পালন করে, একদিন যদি ঝগড়া লেগে যায় ফট করে বলে দিবে সারাটা জীবন গেল, আমার একটা শাড়িও দিলাই না। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এই যে এটাকে বলা হয় নাশকরিয়া, তাকফুরনাল আশিরা। মহিলারা বেশির অংশ স্বামীর নাশকরিয়া করার কারণে জাহান্নামী হবে। বলুন না নাউজুবিল্লাহ। 2 নম্বর কারণ মহিলারা বেশির অংশ জাহান্নামী হওয়ার 2 নম্বর কারণ আল্লাহর হাবিব বলেছেন ওয়া তুকসিরুনাল লানা। তারা অধিকাংশ সময় মানুষকে লানত করে, ঝগড়া লাগলেই তারা অপরের উপর লানত বর্ষণ করে। যেমন লানত বর্ষণের 2-1টা সূরত আমি বলি, যেমন তরফে আল্লাহর টাটা পড়ুক, আল্লাহর গজব পড়ুক, আছে না নাই? এই যে টাটা পড়ুক, গজব পড়ুক, উষ্টাগাইয়া মরস না গেনে, এটা কি লানত না? এই যে লানত, এরা বেশির অংশ মানুষকে, মহিলারা লানত করার কারণে কিয়ামতের দিনে এরা জাহান্নামী হবে। বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন
যদি কোনো মানুষ তোমাকে অযথা উত্ত্যক্ত করতে চায়, অযথা তোমার সাথে ঝগড়া করতে চায়, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে উপদেশ দিয়েছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। রাসূল আমার, বন্ধু আমার, কাফেরেরা যদি অযথা আপনার সাথে তর্ক করতে আসে, আপনাকে উত্ত্যক্ত করতে আসে, আপনি সবর করুন, ধৈর্যের সহিত তা প্রতিহত করে চলুন। সুতরাং মুমিন বান্দার আর রহমানের বান্দার, আল্লাহর খাঁটি বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হলো, কেউ যদি অযথা কাজ্জা করতে আসে, ঝগড়া করতে আসে, অযথা কুতর্ক করতে আসে, তার সাথে কি কুতর্ক করা যাবে? কথা বলুন, কুতর্ক করা যাবে নাকি স্থান ত্যাগ করে চলে আসতে হবে? স্থান ত্যাগ করে চলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমানের বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর খাঁটি বান্দা, রহমানের বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা সমস্ত রাত্রি ঘুমায়া কাটায়া দেবে না, বরং রাত্রির একটা অংশ আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া দেবে। আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়িয়ে যাবে, সেজদা করবে, রুকু করবে, মুনাজাতে অংশগ্রহণ করে কাটিয়ে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গভীর রাতে এত বেশি লম্বা নামাজ পড়তেন, নামাজে যখন দাঁড়িয়ে যেতেন, আল্লাহর হাবিব দাঁড়ায়া কোরআনুল কারীমের বড় বড় সূরাগুলা, সূরা বাকারার মতো সূরা, আল ইমরানের মতো সূরাগুলা আল্লাহর হাবিব খতম করে ফেলতেন, যার কারণে দীর্ঘ সময় দাঁড়ানোর কারণে আল্লাহর হাবিবের নুরানি পাও মোবারক ফুলে যেত। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আমরা কি রাত্রিবেলায় দাঁড়ায় নামাজ পড়ি না টিভি দেখে রাত কাটাই? আমরা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে রাত কাটাতেন, মুনাজাতে রাত কাটাতেন। আমরা টিভি সিরিয়াল দেখে রাত কাটাই। জি বাংলা, স্টার জলসা, মা সিরিয়াল, বাবা সিরিয়াল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাত 12টা, 1টা, 2টা হয়ে যায়, এরপরে ঘুম দেয়, এক ঘুমে ফজর পার হয়ে 9, 10টা। ঠিক কিনা বলেন? এইগুলো কি রহমতের আশা করা যায়? রহমতের আশা করা যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য রহমানের বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হলো, সমস্ত রাত ঘুমায়া কাটাবে না, ফেসবুক দেখে কাটাবে না, ইউটিউব দেখে কাটাবে না, হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার এইগুলাতে সময় ব্যয় না করে রাত্রের একটা অংশ ঘুমাবে, একটা অংশ আল্লাহর ইবাদতে দাঁড় হয়ে যাবে। আল্লাহর হাবিবকে একদিন সাহাবায়ে কেরামদের একদল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আইয়ুদ দুআ আসমা, কোন সময়ের দোয়া আল্লাহর কাছে বেশি দ্রুত কবুল হয়ে যায়? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নূরের জবান থেকে জবাব দিলেন, রে আমার সাহাবীরা, 2 সময়ের দোয়া বেশি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? 2 সময়ের দোয়া দ্রুতই আল্লাহর কাছে কবুল হয়। কোন 2 সময়? আল্লাহর হাবিব প্রথম সময় বলে দেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। জগতের সকল মানুষ যখন ঘুমায়া যায়, আল্লাহর প্রিয় বান্দারা আস্তে আস্তে জাগ্রত হয় এবং ওযু করে যায় নামাজে দাঁড়ায়া যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে যখন মুনাজাতে হাত বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানিকে খালি হাতে ফিরায়া দেন না। 2 নম্বর আল্লাহর হাবিব বললেন, আদ-দুবুরি সলাওয়াতিল মাকতুবা, জাওফুল লাইলিল আখির, আদ-দুবুরি কুল্লি সলাতিন মাকতুবাত। প্রত্যেক ফরজ নামাজের পর যে মুনাজাত করা হয়, এই মুনাজাতকে আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। একটা কথা না বললেই নয়, আমাদের এই এলাকায় ফরজ নামাজের পরে মুনাজাত আছে না নাই? আমাদের কিছু কিছু এলাকায়
বর্তমান যুগের সবচেয়ে নিকৃষ্ট ফিতনা লামাযহাবী ফিতনা চলে আসছে। এরা নামাজের পরে মুনাজাত করতে চায় না। ভাই তুমি মুনাজাত না করো তাও আমাদের অসুবিধা ছিল না, কিন্তু যারা মুনাজাত করে তাদেরকে বিভ্রান্ত করতে চায়, নাউজুবিল্লাহ পড়ুন, এবং বলতে চায় মুনাজাত নাকি কোরআন হাদিসে নাই। আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, মুনাজাত কোরআন হাদিসে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? দলিল ফাইদা فرغت فانصب وإلى ربك فارغب। সূরা ইনশিরার মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করে বলে দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, প্যারা দোস্ত আমার, যখন আপনার নামাজ শেষ হয়ে যাবে, যখন আপনি সালাম ফিরিয়ে নেবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মুনাজাতে শামিল হয়ে যান, দোয়া করতে থাকুন, আরাধনা প্রার্থনা দোয়ায় মগ্ন হয়ে যান। সুতরাং কোরআনে দোয়ার কথা আছে না নাই? হাদিস শরীফের মধ্যে পেলাম আল্লাহর রাসূল বলেছেন শেষ রাত্রের দোয়া কবুল হয়, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহর কাছে কি হয়? কবুল হয়। সুতরাং দোয়া কোরআন হাদিসে আছে না নাই? যে সমস্ত মাওলানা ফিতনাবাজ নামাযাবী ভণ্ড গোমরারা যারা বলে যে নামাজের পরে দোয়া নাই, এরা সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলতে হবে, সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদীদের কথা শোনা জায়েজ আছে না নাই? মিথ্যাবাদীদের কথা শোনা জায়েজ নাই। আল্লাহ বলছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত। বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আসুন যারা রহমানের বান্দা হবে, আল্লাহর খাঁটি বান্দার 4 নম্বরের বৈশিষ্ট্য হলো والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আর আল্লাহ খাঁটি বান্দা, রহমানের বান্দা যারা পরকালে জান্নাতুল ফেরদাউস পেতে চায়, তাদের 4 নম্বর গুণ হলো তারা সব সময় আল্লাহর কাছে এই দোয়া করবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। সব সময় এই দোয়া করা প্রয়োজন আছে না নাই? যারা হজে গিয়েছেন তারা জানেন, আল্লাহ পাক আমাকেও নিয়েছিলেন। এই নভেম্বরের 6 তারিখে গিয়েছিলাম আমার সপরিবারে। তো কাবাতুল মুকাররমার আপনার রুকনি ইয়ামানি থেকে আপনার হাজরে আসওয়াদের আগ পর্যন্ত যে জায়গা, এই জায়গাতে সবাই এই দোয়া পড়ে, হাদিসও এসেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। বলুন আমিন। তো যারা আল্লাহর খাঁটি বান্দা, রহমানের বান্দা হতে চায়, যারা পরকালে জান্নাতুল ফেরদাউস পেতে চায়, তাদের 4 নম্বর গুণ হলো তারা সব সময় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। ঠিক কিনা বলুন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে রহমানের বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহর খাঁটি বান্দা, রহমানের বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন মাল সম্পদ ব্যয় করবে, কখনো কৃপণতা করবে না, আবার অপব্যয় করবে না, ইসরাফ করবে না। অর্থাৎ যখন তারা ব্যয় করবে মধ্যম পন্থা অবলম্বন করবে, যাতে কৃপণতার কারণে তাদের মাল সম্পদের পাহাড় গড়ে না ওঠে, আবার অপব্যয় করার কারণে যাতে ফকির হয়ে না যায়। অর্থাৎ সব সময় ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কোন পন্থা? মধ্যম পন্থা অবলম্বন করা রহমানের বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য। রহমানের বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য হলো
والذين لا يدعوا مع الله إلها آخر রহমানের বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য হলো একমাত্র আল্লাহ ছাড়ার কারো ইবাদত তারা করবে না। আল্লাহ ছাড়া আরো কারো ইবাদত করা যাবে? কথা বলুন, যাবে? আমাদের সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর বড় দয়া। কি দয়া নয় বলেন? যারা হিন্দু আছে তারা বট গাছের পূজা আছে না নাই? তুলসী গাছের পূজা করে কি করে না? সূর্যের পূজারি আছে না নাই? চন্দ্রের পূজারি আছে না নাই? কিন্তু আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, একমাত্র আল্লাহ ছাড়া আরো কারো ইবাদত করা যাবে না। আবার আমাদের সমাজে কিছু বন্ডা পীর আছে যারা মুরিদের সেজদা নেয়, আছে না নাই? কোন মানুষ যদি কোন মানুষকে সেজদা দেয় সে কি আর ইমানদার থাকবে না কাফির হয়ে যাবে? বলুন, সেজদা পাওয়ার একমাত্র হক কার? যদি কোন পীর আপনার এলাকায় এসে সেজদা নেয়, এই পীর কি পীর না শয়তান? বলুন, এটা কি পীর না শয়তান? কোন মাজারে সেজদা দেওয়া যাবে? কোন পীরকে সেজদা দেওয়া যাবে না। কোন মাজারে সেজদা দেওয়া যাবে না। মাজার জিয়ারত করা সুন্নাত। বলুন কি? মাজার জিয়ারত করা সুন্নাত। আল্লাহর ওলিদের দরবারে যাওয়া আল্লাহর বরকত এবং রহমত পাওয়ার অন্যতম কারণ, কিন্তু মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না। সেজদার মালিক একমাত্র কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার 7 নং বৈশিষ্ট্য বলে দিলেন, ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। আর যারা আল্লাহর খাঁটি বান্দা হতে চায়, যারা রহমানের বান্দা হতে চায়, তাদের 7 নং বৈশিষ্ট্য হলো তারা ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করবে না। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা জায়েজ না কুফরি? কথা বলুন, অন্যায়ভাবে কাউকে হত্যা করা জায়েজ না কুফরি? কুফরি করলে ঈমান থাকে না চলে যায়? ইসলাম এই বিষয়ে সবচেয়ে মানবাধিকারের কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যদি কোনো মানুষ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করল। ওয়ামান আহইয়ান নাসা ফাকাদ আহইয়ান নাস জামিআ। আর যদি কোনো মানুষকে অন্যায়ভাবে মৃত্যুর হাত থেকে, হত্যা থেকে বাঁচিয়ে দেয়, সেজন্য গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিন বান্দার 8 নম্বর বৈশিষ্ট্য বলে দিলেন, ওয়ালা ইয়াজনুন। আর যারা আল্লাহর খাঁটি মুমিন বান্দা হতে চায়, রহমানের বান্দা হতে চায়, জান্নাতুল ফেরদৌসের অধিকারী হতে চায়, তারা কখনো জিনা করবে না। কি করবে না? জিনা ব্যভিচার করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হইও না। নিশ্চয়ই ইহা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত পাপের কাজ। আমাদের সমাজে জিনার সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? জিনা বিভিন্ন প্রকার আছে। জিনা শুধুমাত্র শারীরিক জিনার নাম জিনা নয়, চোখের জিনা আছে না নাই? মনের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? প্রথম শুরু হয় জিনা চোখ দিয়ে দেখার মাধ্যমে। স্কুল কলেজ ভার্সিটিতে আপনি যান, জিনার অভাব নাই, ঠিক কিনা বলেন? আজকে আপনি শাহজালাল ভার্সিটিতে যান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, আপনার ছেলে আপনার মেয়েকে পড়াইতেছেন, কি করতেছে? আপনি তো মনে করছেন ভার্সিটিতে দিয়ে আমার মেয়েকে তো একবারে, আমার ছেলেকে তো একবারে আমি ফার্স্ট ক্লাস পড়াশোনা করাই একবারে ভালো মানুষ বানায় ফেলছি।
খবর রাখেন কোথায় যায়, কি হয় না হয়। হাত ধরে ধরে জোড়ায় জোড়ায় হাঁটা আছে না নাই? এগুলা জিনা কি জিনা নয়? আল্লাহ বলে দিলেন, যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চাও, জিনার কাছ থেকে বেঁচে থাকতে হবে। জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর বৈশিষ্ট্য বলে দিলেন, যারা রহমানের বান্দা হতে চাও, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চাও, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। আল্লাহর রহমানের বান্দা, খাঁটি বান্দার 9 নং বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে। যারা আল্লাহর খাঁটি বান্দা হতে চায় তারা কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে? তা আমাদের সমাজে মিথ্যা সাক্ষ্য আছে না নাই? অনেক নিরপরাধ মানুষ মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যুগের পর যুগ জেলের মধ্যে আটকা পড়ে আছে না নাই? যারা মিথ্যা সাক্ষ্য দেয় এরা কি মুমিন না মুনাফিক? কথা বলুন, মুমিন না মুনাফিক? আল্লাহর হাবিব বলে দিলেন, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টা। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আখলাফা ওয়াদা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের 1 নম্বর আলামত হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই যে মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা মুনাফিকের আলামত কি আলামত নয়? 2 নম্বর, ওয়া ইযা ওয়াদা আখলাফা, কারো সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বর, ওয়া ইযা তুমিনা খানা, যদি তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। মুসলিম শরীফের হাদিসে এসেছে মুনাফিকের আলামত হলো 4টা। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আখলাফা ওয়াদা ওয়া ইযা তুমিনা খানা। এর সাথে আরেকটা এড হয়েছে ওয়া ইযা খাসামা ফাজারা। মুনাফিকের 4 নম্বর আলামত হলো যখন কারোর সাথে ঝগড়া লাগে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ ধরনের লোক আছে না নাই? বুঝতে হবে, অশ্লীল ভাষায় যারা গালিগালাজ করে তার মধ্যে মুনাফিকের আলামত আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার 10 নম্বরে বৈশিষ্ট্য বলে দিলেন, ওয়া ইযা মাররু বিল লাগwi মারু কিরামা। রহমানের বান্দার 10 নম্বর বৈশিষ্ট্য হলো তারা অনর্থক কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে না। অনর্থক কাজ আমাদের সমাজে আছে না নাই? অনর্থক কাজের একটা উদাহরণ দেই, বিশাল মাইল আছে না নাই? কথা বলে না? পশুতে এই যে যুদ্ধ লাগায়, এটা অনর্থক কাজ কি ভালো কাজ? এটা অনর্থক কাজ না? এরপরে গানের আসর, জুয়ার আসর, মদের আসর, এগুলা কি ভালো কাজ না অনর্থক কাজ? এগুলা কি মুমিনের কাজ না শয়তানের কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহর খাঁটি বান্দা যারা, রহমানের বান্দা যারা, তাদের 10 নম্বর বৈশিষ্ট্য হলো তারা কোনো অনর্থক কর্মকাণ্ডের সাথে যুক্ত হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে রহমানের বান্দার 11 নং বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দার 11 নম্বর বৈশিষ্ট্য হলো যখন তার সামনে আল্লাহর কালাম পাঠ করা হবে তখন সে অন্ধ এবং বধিরের মতো আচরণ করবে না, বুঝেও না বুঝার বান করবে না, শুনেও না শোনার বান করবে না, বরং আল্লাহর কালামকে শুনবে, মনে প্রাণে মানবে, মনে প্রাণে বাস্তব জীবনে মনে প্রাণে আমল করার চেষ্টা করবে। এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমানের বান্দার সর্বশেষ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলে দিলেন, রহমানের বান্দা যারা হবে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে, যারা কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের আশা করে, আল্লাহ তাআলা বলে দিলেন এদের 12 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين وجعلنا للمتقين إماما।
আর রহমানের বান্দার 12 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করবে, মোনাজাত করবে, রব্বুল আলামিন আমাদের স্ত্রী এবং সন্তানদের মাধ্যমে আমাদের চক্ষুকে শীতল করে দাও, অন্তরকে ঠান্ডা করে দাও, আর আমাদেরকে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকি বান্দার ইমাম বানায়া দাও। বলুন না সুবহানাল্লাহ। এই 12টা গুণ যারা অর্জন করতে পারবে, এবার আসুন আল্লাহ তাআলা তাদের ফাইনাল পুরস্কার কি দিবেন আমরা একথা শুনেই আমাদের কথা শেষ করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আপনাদের বলছিলাম আধা ঘন্টার সময়, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর বেশি সময় আমি লেট করব না। তো আমাদের পরবর্তী বক্তা চলে আসছেন ইনশাআল্লাহ। আমার কথাটা শেষ করেই 10 মিনিটের ভিতরে আমি শেষ করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর খাঁটি বান্দা, রহমানের বান্দা যারা হবে, এই 12টা গুণ যদি কষ্ট করে অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফাইনাল পুরস্কার কি হবে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। যারা এই 12টা গুণ অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 12টা গুণ অর্জনকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে উঁচু মহল তৈরি করে দিবে। ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, আল্লাহ এই 12টা গুণ যারা অর্জন করবে কষ্ট করে, জান্নাতের মধ্যে তাদের জন্য উঁচু মহল তৈরি করে দিবেন। আল্লাহু আকবার। আর কি করে দিবেন? ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, ফেরেশতারা তাদেরকে দোয়া ও সালাম সহকারে অভ্যর্থনা জানাবে। আলহামদুলিল্লাহ পড়ুন। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের বিশেষ অতিথি মহোদয়ের আগমন, আল্লাহ কবুল করুন। তো আমি আমার কথা শেষ করছি। হাজরিন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান এসে গেছেন। উনি অনেক ভালো বক্তা, অনেক ভালো আলেম, আলহামদুলিল্লাহ, আমার অনেক মহব্বতের ভাইজান। তো আপনাদের আরো সুন্দর তাফসীর শোনাবেন, বলুন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, আর সেই জান্নাতে তারা চিরকাল অবস্থান করবে, আর বসবাসের জন্য জান্নাতের চেয়ে উত্তম বাসস্থান আর কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর খাঁটি বান্দা, রহমানের বান্দার 12টা বৈশিষ্ট্য অর্জন করে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সকলে জবান খুলে একবার বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া